হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ দুপুর থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা একদমই ইচ্ছে করছিল না, আজ মনটা একটু খারাপ। কেন, সেই কারণটা পরে তোমাদের বলছি, ঠিক আছে? যাই হোক, স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন করবো লাঞ্চ। ভাবলাম তোমাদের সাথে আজকে একটু কথা বলি, ভিডিওটা স্টার্ট করা যাক। দুদিন ধরে কোনো রকম ভিডিও করা হয়নি, ইচ্ছে করছিল না, তাই জন্য। যাই হোক, চলো আর বেশি বক বক করবো না, আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো এখন যাই, ঝটপট করে লাঞ্চটা সেরে নেওয়া যাক। আর মেনুতে কী আছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। আজকে আমাদের দুপুরে সিম্পল মেনু, যেহেতু এখন গরম পড়ছে, গরমের সময় মাকে বলেছি একদম হাবিজাবি রান্না করবে না, তাই জন্য দেখো এখানে আছে পটল ভাজা, মাছ আলুর তরকারি, ঢ্যাঁড়সের ঝাল, আর এই হচ্ছে আমার ফেভারিট আম দিয়ে টক ডাল। আর এখানে এখন আলু ভাতে মাখার প্রসেস চলছে। তোমাদের কাদের কাদের আম ডাল ফেভারিট অবশ্যই বন্ধুরা কিন্তু জানিয়ে কমেন্টে। দুপুরবেলা ঘুমায়নি, শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম অনেকক্ষণ ধরে। এখন ঘড়িতে প্রায় 6টা বাজতে যায়। রেডি হয়ে নিয়েছি, যাবার একটু ইচ্ছা নেই, বিশ্বাস করো। প্রায় অনেকগুলো দিন এবারে এখানে থাকলাম, বেশ ভালো লাগলো। কিন্তু কী আর করা যাবে বলো বন্ধুরা, মেয়েদের জীবন যেতেই হবে। আর এখানে মা তো গিরিকে নিয়ে যা তা অবস্থা। ছাড়ো, মায়ের কথা বাদই দাও, মাকে দেখালাম না, পাগলের মতন হয়ে আছে। চলো, বেরিয়ে যখন পড়েছি, দোগ্গা দোগ্গা করে চলে যাই। এই কানেরটা আর এই হাটটা পরেছি, আর প্রচণ্ড গরম লাগছে, তাই বেরোতে একটু দেরি হয়ে গেল। সমস্ত কিছু গোছানো গাছানো রেডি। কী কী নিয়েছি সেগুলো তো তোমাদের এখন দেখাচ্ছি না, ওখানে গিয়েই দেখাবো। চলো তাহলে, এখন টাটা। পৌঁছে গেছি। নিজের বাড়ি বলবো না হাজব্যান্ডের বাড়ি বলবো না শ্বশুর বাড়ি বলবো জানি না। এত মনটা খারাপ করছে যে রাস্তায় বেরিয়ে আর কোনো রকম ভিডিও করতে ইচ্ছা করছিল না, তো খারাপ লাগছে। মানে আমি বলতে গেলে অর্ধেক রাস্তা কেঁদে কেঁদেই বাড়ি এসেছি, ঠিক আছে? যাই হোক, পৌঁছে তো গেছি, এখনো অনেক কাজ আছে। এই যে বিছনা কাঁথা, যদিও হাজব্যান্ড ছিল, চেঞ্জ না করলেও হয়, কিন্তু আমি অনেকগুলো দিন ছিলাম না, ভালো লাগে না বিছনার পরিষ্কার। মানে একটা অন্য চাদর পারবো তবে মনটা ভালো হবে। আর ঘরদোর মোটামুটি পরিষ্কারই করে রেখেছে, কোনো অসুবিধাই নেই। আর এই হচ্ছে আমার গিরি পাখি বসে আছে, ওরও মনটা খারাপ। প্রত্যেকবার আসার সময় মনটা এত খারাপ হয়ে যায়। আর মাও কাঁদছিল দেখেছি, কিন্তু মায়ের সামনে আমি একদমই কাঁদি না, চেষ্টা করি যে নিজেকে স্ট্রং রাখার। কেন কি, মায়ের সামনে কাঁদলে মা অজরে কাঁদতে শুরু করবে, তাই আমি আসার সময় চেষ্টা করি সবাইকে হাসিয়ে হাসিয়ে আসার। যাই হোক, চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন যাই, ঝটপট করে কাজগুলো করি আর জামা কাপড়টাও ছাড়ি। বাইরে মা আর মামি শাশুড়ি দুজনেই দাঁড়িয়েছিল, কথা হলো ওদের সাথে। আর কি এনেছি সেগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছি। আজকে আর রান্না করতে ইচ্ছে করছিল না, তাই ডিনারের মেনুতে আছে বিরিয়ানি, ওটা হাজব্যান্ডের, এটা আমার, আর এই হচ্ছে মায়েরটা। কিন্তু মা এতটা খাবে না, আমি তোমাদের আগেই বলে দিচ্ছি, কোনোদিনও খায় না। এই যে বসে আছে উনি, দেখো আমরা খাবো। আর থামস আপও এনে রেখেছে। আর বাপের বাড়ি থেকে কি এনেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিও, যেহেতু ওপরে নিয়ে এসেছি। দেখো, পেঁপে এনেছি কতগুলো। আচ্ছা, আম পাঠিয়ে দিয়েছে জেঠিমাদের গাছের, বান্ধবী দিতে এসেছিলো সেদিন ওদের গাছের। আর বড় দূর দুটো এঁচড় কেটে পাঠিয়েছে, যেটা ফ্রিজে ঢোকানো আছে, তাই তোমাদের দেখাতে পারলাম না। কাল রাতে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি, এত ঘুম পাচ্ছিল। এসে মায়ের সাথে একটুখানি কথা বলেছি, মানে ওই 10-15 মিনিট হবে কথা বলেছি, আর তারপরে ঘুমিয়ে পড়েছি। প্রচণ্ড ক্লান্ত ছিলাম, আর মনটাও যেহেতু ভালো ছিল না, গাড়িতে সারা রাস্তাটা প্রায় কাঁদতে কাঁদতে এসেছি। এবারে যেহেতু অনেক দিন ছিলাম, খুব মন খারাপ করছিল, যার জন্য আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো, এই হচ্ছে বিছনার চাদরটা পেতেছি। এখন তো গরম পড়ছে, দুদিন ছাড়া ছাড়াই বিছনার চাদর চেঞ্জ করতে হবে, তাই এই চাদরটাই পাতলাম। আর আসতে না আসতেই একটা ভালো জিনিস বাড়িতে পার্সেল, যদিও এটা একটা কাজের জিনিস, একটা সানস্ক্রিন পাউডার নিয়েছি, মানে ওখান থেকেই বুক করে দিয়েছিলাম, চলে এসছে, তাই নিয়েছি। আর এদিকে গিরিবাবু সেবা করছে। চলো গিরিবাবুকে দেখিয়ে তোমাদের আজকে আমার ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা, একদম। আর গরম পড়ছে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর চেষ্টা করো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে একদমই যেও না। দেখো বন্ধুরা, ফ্যান বন্ধ করে রেখেছি 5 মিনিট তোমাদের সাথে কথা বলার জন্য, পুরো ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। অলরেডি চান করার পরেই সন্ধ্যেবেলা একবার গা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরও এই অবস্থা, আবার রাতে আবার গা ধোবো। চলো এখনকার মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আর এই হচ্ছে গিরিবাবু, সবাই একবার বলে দাও হরে কৃষ্ণ, রাধে রাধে। কালকে গিরিবাবুর মনটাও খুব খারাপ ছিল, দিদুন কান্নু কান্নু করছিল তো, মানে কান্নাকাটি করছিল, তাই জন্য খুব কষ্ট পাচ্ছিল। তাই দেখো এখন বসে আছে চুপটি করে, সেবা করছে, তারপর ওকে ঘুমু পাড়াবো।